ये कौन है? मेरा बाप है। শুনলে তো আমার এই শিয়ালের নানিকে কিছু একটা বললে সবসময় এরকম তেড়া করেই উত্তর দেয়। ও সোজা ভাষায় কথা বলতে পারে না বললেই চলে, যাই জিজ্ঞেস করো ওর মতো করে উত্তর দেবে। তো মা মেয়ে চলে গেছিলাম বাজারে, আর এখন ফেরার সময় গিয়েছিলাম 5টার সময়, তো আস্তে আস্তে ওই 6টা বেজে গেছে। আর আসার পথে এই যে ট্রেন মামা পথ আটকে দাঁড়িয়ে আছে, না ভুল বললাম, ওনার যাওয়ার সময় হয়েছে, আটকে ছিল তবে এখন চলে যাচ্ছে। তো রাস্তায় এক বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেছিলো, তো ওর সঙ্গে দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বললাম। তারপর ট্রেন মামা যাওয়ার পরে আমরা ঘরে ফিরে এসেছি। আর ঘরে এসেই এমন একটা গরম লাগছিল, মানে কি বলবো, আজকে বীভৎস গরম দিয়েছিল। মানে গরমটা হুট করেই পড়ে গেছে। কদিন বৃষ্টি হচ্ছিল তো একটু ঠান্ডা ছিল, তো বৃষ্টিটা কমে গেছে আর গরমটাও পড়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার ছেলেকে ঘরে রেখে গেছিলাম, ওকে নিয়ে যাইনি, ও মোবাইল দেখতেছিল। আর এই এতটুকু কাজের জন্য আমাকে এত দূর ছুটে যেতে হয়েছে, শুধু এক গটি সুতো আর এই হুকের জন্য। মানে 20 টাকার জন্য আমি সেখানে 100 টাকা খরচা করে এসেছি, সঙ্গে পায়ের ব্যথা ফ্রি। মানে হেঁটে গেলেই তো আমার পাটা ফোলে, তারপরেই করে ব্যথা। তো এই হচ্ছে ব্যাপার। আর সঙ্গে করে নিয়ে এসেছিলাম চিপস। তো ছেলে মেয়ে নিয়ে বসে পড়েছে চিপস খেতে। আর যে দুধটা এনেছিলাম এখন সেটা জাল করতে বসিয়েছি। আর এই নিমকি দেখে লোভ সামলাতে পারিনি, কি আর করবো, মুখে পুরে দিয়েছি দুটো। তো এই দুধটা জাল হয়ে গেছে, এখন চাটাও নেব, নিয়ে তারপর যাব ওই ঘরে। তারপর তো রাত্রে রান্নাবান্না আছেই, মানে অনেক কাজ। কদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যাচ্ছে। এই যে চাটা শেষ করে তারপরে যাব রান্নাঘরে। তো এই প্রত্যেক দিন 3 বেলা কি রান্না করব, এটা ভেবে জোগাড় করতে আমার পক্ষে যে কি একটা কষ্টের কাজ, আমি কি করে বোঝাবো। তো এদিকে চা শেষ না হতে হতে এদিকে দেখো বাইরে টাপড় টুপুর পড়া শুরু হয়ে গেছে। মানে দুদিন ভালো ছিল, আবার সেই রকম শুরু হয়ে গেল। তারপর আমার এই ছানা দুটোকে খাইয়ে মশারির ভিতর ঢুকিয়েছি। আর এই ঘরটাতে এত মশা, কি আর বলবো, মানে মশার ওষুধ লাগালেও মশা, তা ওষুধে মানে না এরা, মানে এতটাই মশা হয়েছে। তো মশারি ওই দিক দিয়ে ছিঁড়ে গেছে। আমার মশারিটা না অনেক দিনের পুরনো, বলতে পারো 9 বছর তো হয়েছেই এর বয়স, এরও বেশি কি জানি। তো এই দেখো আমার দুষ্টুর কাজ, এই মেয়েটা যে কি ভীষণ দুষ্টু হয়েছে সেটা আর কি বলবো। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমোবো। আর তোমরা কি করবে, আমার ভিডিওটাতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কি করছো একটু করে দাও প্লিজ। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, চলো টাটা।